অন্বেষা হাজরা স্মৃতিতে ভরসা কন্যাশ্রী কক্ষের উদ্বোধন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সভা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সরঙ্গা উচ্চ বিদ্যালয়ে আজ অন্বেষা হাজরা স্মৃতির উদ্দেশ্যে কন্যাশ্রী ক্লাবের শ্রেণীকক্ষ ভরসার উদ্বোধন এবং বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম এবং জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। এরপর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় কন্যাশ্রী কক্ষের। সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মধুরিমা মাঝি তার প্রিয় বান্ধবী অন্বেষা হাজরা স্মৃতিতে নিজের কন্যাশ্রীর সম্পূর্ণ অর্থ এই কক্ষ নির্মাণে দান করেন। অন্বেষা ছিলেন বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর মেধাবী এক ছাত্রী, যার গত বছর হঠাৎই মৃত্যুতে শোকাহত হয় সমগ্র স্কুল পরিবার। প্রিয় ছাত্রীকে স্মরণে রেখে তাই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি উকরিদ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনতামূলক সভা করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ মণ্ডল, জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, উকরিদ গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা, উপপ্রধান পরিচালন কমিটির সভাপতি অমিয় সরকার এবং সমাজসেবী সাইদুল হক। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য একটাই, আপনারা জানেন যে আমাদের বাল্য বিবাহ এবং অপরিণত বয়স্কের মাতৃত্ব একটা সামাজিক ব্যাধি, যেটা দীর্ঘদিন ধরে এটা আমরা সমাজের আমাদের কাছে একটা খুব কালো দিক উঠে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যাধিকে রোধ করার জন্য যে কন্যাশ্রী প্রকল্প এবং তার সঙ্গে রূপশ্রী ধারাবাহিকভাবে চলছে, তো তারই অনুসারে হিসেবে আমরা সেই সরকারের জনপ্রতিনিধি হিসেবে আমরা নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদেরকে সচেতন করার জন্যই আজকে এই সরঙ্গা উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের ছাত্রী সহ সমস্ত ছাত্রীদের কাছে আমরা আবেদনটা রাখলাম যে আমাদের মুখ্যমন্ত্রী যেমন তিনি কন্যাশ্রী প্রকল্প এবং রূপশ্রী প্রকল্পের হাতিয়ার করে সমাজে সেই ব্যাধিটাকে রোধ করতে চাইছে, আমরা জনপদে যেমন কাজ করছি আমাদের এই ছাত্রীদেরকেই সেই ভূমিকাটা বেশি করে পালন করতে হবে। তারা সমাজের কাছে তুলে ধরুক যে আমরা মুখ্যমন্ত্রী যেমন আমাদের ভরসা হয়ে আছে, আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে, আমরা অঙ্গীকার করবো আমরা 18 আগে কেউ বিয়ে করবো না এবং 20 বছরের আগে আমরা কেউ সন্তান সম্ভব হব না। আমরা নিজেরা আগে সামাজিকভাবে সঠিকভাবে প্রতিষ্ঠিত হবে, তারপর আমরা সমাজের যে নীতি সে নিয়ম নীতি মেনে আমরা এগিয়ে যাব। স্যার, এই অন্বেষা হাজরা কে ছিল এবং তার স্মৃতিতে আজকে কন্যাশ্রী অন্বেষা হাজরা আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। আমাদের পার্শ্ববর্তী গ্রাম কুকুরার তার বাস ছিল। খুব ব্রিলিয়ান্ট ছাত্রী। গত বছর একাদশ শ্রেণীতে পড়বার সময় ওকে আমরা হারিয়েছি। তো অন্বেষা হাজরার স্মৃতিটাকে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ধরে রাখার জন্যই আমরা কন্যাশ্রী ক্লাব যে ভরসা নতুন করে আজ উদ্বোধন করলাম। এর পাশাপাশি উকরিদ গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে এবং জেলা পরিষদের মাননীয় অধ্যক্ষ এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সাহেবের সক্রিয় উপস্থিতিতে আমরা ছাত্রছাত্রীদের বাল্যবিবাহ প্রতিরোধের পাঠও দিলাম, সচেতনতা শিবির করলাম। আমরা আশা করছি যে আমরা এই প্রচারটাকে আর অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের মেয়েদেরকে বাল্যবিবাহের হাত থেকে বাঁচাতে পারবো। এবং এটা একটা নিরলস প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে, একদিন দুদিনে থেমে থাকলে হবে না। কারণ আমরা এবছর দেখেছি আমাদের 25-26 আমাদের বিদ্যালয়ে 3টে মেয়ে 18 বছর নিচে বিয়ে হয়ে গেছে অলরেডি। আমাদের এখন 8 মাস চলছে, তারা K2 পায়নি। তো এটা যাতে আর রিপিট না হয় সেই প্রচেষ্টা আমাদের চালিয়ে যাবে। প্রশাসনের সক্রিয় সহযোগিতা সমর্থন পাচ্ছি এবং আমার বিদ্যালয় পরিচালনা সমিতির যারা আছেন, আমাদের সভাপতি এবং অন্যান্য সদস্য যারা আছেন সকলেই সক্রিয় এবং আমরা এই ব্যাধি আমাদের এলাকা থেকে, অন্তত খণ্ডঘোষ এলাকা থেকে মুছে ফেলতে পারবো এই বিশ্বাস, এই ভরসা আমাদের আছে। আজকে কি প্রোগ্রাম ছিল এবং কোথায় ছিল? আজকে আমাদের প্রোগ্রাম ছিল আজকে 13ই আগস্ট। আমাদের যে সরঙ্গা উচ্চ বিদ্যালয় আছে, দীর্ঘদিনের পুরাতন উচ্চ বিদ্যালয়, আমাদের এই বিদ্যালয়ে একটি অত্যন্ত সুন্দর একটা কন্যাশ্রী ক্লাবের উদ্বোধন হলো। যদিও এখানে ছিল কিন্তু এটাকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এবং যে কন্যাশ্রী রুমটাকে ওনারা করেছেন, নির্দিষ্ট করেছেন, সেই রুমটা অত্যন্ত সুন্দরভাবে সেখানে সাজানো রয়েছে। কন্যাশ্রী ক্লাবের উদ্বোধন হলো। তাছাড়াও আজকে এখানে যে বর্তমান পরিস্থিতিতে যে বাল্যবিবাহ একটা মহামারী আকার নিয়েছে সারা বাংলা জুড়ে, সেইটাকে প্রতিরোধ করার জন্য আমাদের সরকার বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প তৈরি করে সেটাকে করার চেষ্টা করছেন। সেই সঙ্গে আমরাও প্রায় স্কুলে যেই সেইখানকার কন্যাদেরকে নিয়ে
আমরা কাউন্সিলিং এর মতো করে বিভিন্ন জনপ্রতিনিধি থেকে মাস্টারমশাইরা থেকে আমরা কিন্তু এই কালচারটা আমরা হালাহালি আরম্ভ করেছি, সেটাই কিন্তু চলছে। আরো একটা এখানে যেটা আমরা নতুন উদ্যোগ, আমরা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাবো, আবেদন রাখবো। এই স্কুলেরই আমাদের মাস্টারমশাই সিরাজুল সাহেব সহ আমাদের হেড মাস্টারমশাই আছেন, আরো পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন, আমাদের প্রত্যেকটা সহকারী শিক্ষক যারা রয়েছেন, তাদের সঙ্গে মতামত নিয়ে আমি দেখলাম যে স্কুল ছুট নিয়ে আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সবসময় সচেতন আছেন এবং সেই জায়গাটা থেকে স্কুল ছুটটা যাতে আরো কমে যায় তার জন্য একটা নতুন পরিকল্পনা আমাদের মনে হয়েছে। আমরা আবেদন রাখবো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে, সেটা হলো যে প্রত্যেক শনিবার যদি প্রত্যেকটা স্কুলে একটা এন্টারটেনমেন্টের ক্লাস করা হয়, যে ক্লাসে হয়তো যারা খুব ভালো ছাত্র, পড়াশোনায় ভালো, তারা হয়তো অর্থনৈতিকভাবে আগিয়ে নাই, সেই জায়গায় এই স্কুলের মাস্টারমশাই যদি একটা স্পেশাল কোচিং করান, তাহলে তারা ভালো পড়াশোনাটা আরো এগিয়ে যেতে পারবে। সেই মর্মে যে ছেলেরা পড়াশোনাতে একটু কম, তারা হয়তো কোনো কাজে পারদর্শী, তারা হয়তো দেখা যাবে গান গাইতে পারদর্শী আছে, কেউ ছবি আঁকতে পারদর্শী আছে, কেউ আজকে খেলতে পারদর্শী আছে, কেউ জিমনাস্টিকে পারদর্শী আছে, বিভিন্ন ভাবে কেউ হয়তো দেখা যাবে তার ব্যবসার জায়গাতে খুব ভালো ব্রেন আছে, সেইগুলোকে এন্টারটেনমেন্ট করার জন্য হয়তো একজন গানের মাস্টারমশাইকে রাখা, একজন খেলার মাস্টারমশাইকে রাখা, একজন জিমনাস্টিকের মাস্টারমশাইকে রেখে প্রত্যেক শনিবারে যদি এই এন্টারটেনমেন্ট একটা ক্লাস করা হয়, তাহলে যে ছেলেটা পড়াশোনায় পিছিয়ে, সে যদি গান গেয়ে দেখা যাবে আজকে উপার্জন করতে বড় শিল্পী হতে পারে, সে কিন্তু অচিরে আজকে স্কুলে আসার তার একটা টান থাকবে এবং সেই স্কুল আসতে চাইবে, যে কারণ আমার যে প্রিয় গান, আমি গান গাইতে ভালোবাসি, সেই গানের জন্য আজকে আমি এখান থেকে সহযোগ পাবো, সেই জন্য হয়তো সেই স্কুলমুখীটা থাকবে, এখানে স্কুল ড্রপটা অনেকটাই কমে যাবে। তাই আমাদের চিন্তা ভাবনা থেকে আমরা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন জানাবো এবং আপনারা সাংবাদিক বন্ধু আছেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের মাধ্যম দিয়ে সব থেকে বেশি কাজ হয়। আপনারা যদি এই কথাটাকে ভাইরাল করতে পারেন যে হ্যাঁ খুবই ভালো জিনিস, আজকে এই জায়গায় প্রত্যেকটা স্কুলে যদি প্রত্যেক শনিবার একটা এন্টারটেনমেন্ট ক্লাস করা হয়, তাতে করে দেখা যাবে যে স্কুল ছুটটা একদমই কমে গেছে। হয়তো আস্তে আস্তে এইগুলোর বাইরেও যদি আরো কেউ কিছু হতে চায়, তাহলে সেই মাস্টারমশাইদের সঙ্গে কথা বলবে যে আমাদেরকে এটাও শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হোক, তাহলে দেখা যাবে আমাদের সমাজ অনেক উন্নত হবে। যেমন আজকে কন্যাশ্রীর মাধ্যম দিয়ে আজকে আমাদের স্কুলের আপনার স্কুল ছুট অনেকই কমে গেছে, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর উপস্থিতির কারণে অনেক বাল্য বিবাহ কমে গেছে, তারপরেও এখন পরিবেশের কারণে অনেক বাল্য বিবাহ, সেটাও প্রতিরোধ করার জন্য আমরা কিন্তু উঠে পেরে লেগে আছি। আজকে এই স্কুলে যেমন আজকে কন্যাশ্রী রুম উদ্বোধন হলো, বাল্য বিবাহ রোধে আপনারা সেমিনারও করলেন, কিন্তু এই স্কুলে খেলার মাঠও ছিল, এই স্কুলে কয়েকটা রুম যেটা স্কুলের প্রতিষ্ঠাকাল থেকে ছিল, কিন্তু আজকে ভগ্ন প্রায় দশা, সেই দিকটা যদি একটু তুলে ধরা হয়। হ্যাঁ নিশ্চয়ই, আমরা এটা নিয়ে এর আগেও চেষ্টা করেছিলাম, হয়তো আর এটাকে নিয়ে আমাদের কোনো রিপিট করা হয়নি বলে হয়তো হয়নি, তবে আমরাও দেখলাম যে পুরনো বিল্ডিং, এটা যখন জন্মলগ্ন থেকে বিল্ডিংটা ছিল, এটা কিভাবে সংস্কার হয় সেটা আমরা অবশ্যই আমাদের দপ্তরে যে খোঁজ নেব। এরপরেও যদি আমাদের দ্বারাই না হয়, আমরা প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে যে সরাসরি ফোন নাম্বার আছে ওখানে বলেও যদি কাজ হয় নিশ্চয়ই, কারণ এই স্কুল বহু পুরনো এবং এখানকার ছাত্র অনেক বড় বড় জায়গাতে আছেন, গ্রামটাও বর্ধিষ্ণু গ্রাম, আমাদের সরঙ্গা একটা বর্ধিষ্ণু গ্রাম। হ্যাঁ, আমরা চেষ্টা করব আমাদের ক্ষুদ্র ক্ষমতা দিয়ে, আমাদের যারা গার্জেন রয়েছেন তাদেরকে নিশ্চয়ই আমরা জানাবো।